আমি তো গ্রামে বড় হয়েছি, তো গ্রামে এই বর্ষার সময় গ্রামের লোকেরা কি খায় বা আমি কি খেয়ে বড় হয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, শহরের মানুষ তো চপ সিঙ্গারা আর বিভিন্ন ধরনের ফাস্টফুড খায়। গ্রামের লোকের তো ইকোনমিক একটা প্রবলেম আছে, দ্বিতীয়ত পাওয়া যায় না সচরাচর, কাছাকাছি অনেক দূরে যেতে হয়, তো সেই চক্করে খাওয়াটা হয় না। আর শহরের মানুষ বা যাদের অর্থনৈতিক সমস্যা নেই, ইকোনমিক সমস্যা থাকলে তো তারা চাইলেও পারবে না খেতে, তাই না? শহরেও এরকম আছে অনেক গরিব, তারা খেতে পায় না চাইলেও, কারণ তাদের ইকোনমিক প্রবলেম আছে। তো যাই হোক, ওটা হচ্ছে অন্য কথা। তো আমি কি করে বড় হয়েছি, কি খেয়েছি বর্ষার সময়, টিনের ঘর হলে তো ঝমঝমিয়ে আওয়াজ, দারুণ লাগে সেই সময়টা। আর ঘরের মধ্যে বসে বসে সবাই মুড়ি বাতাসা খাওয়া অন্য ধরনের একটা ফিল ছিল ছোটোবেলা থেকে। ভীষণ ভালো, লুডো খেলা ভীষণ মজা করতাম। তো আরও অন্যান্য কিছু করতাম। আর তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় না, তো বেশ বৃষ্টি হচ্ছে। তার জন্য নিয়েছি কিছু, কি খাই সন্ধ্যেবেলা থেকেই মন খারাপ করছিল। বরকে বললাম জিলিপি আনো, তো বর বলছে যে বৃষ্টির মধ্যে কী করে যাব, তো ছেড়ে দিলাম। কি খাই, বিস্কিট এই সব আর ভালো লাগছে না। তো গরম গরম চা করেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর। এই চাটা কিন্তু আমার না, সবারই আছে, বর ছেলে। তার সঙ্গে আমি বানিয়ে নিয়েছি একটা সুন্দর খাবার, দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে দেখতে। হ্যাঁ, শুধু অপূর্ব না, খেতেও দুর্দান্ত লাগছে। চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই আর বলি। এটা আছে গোটা ছোলা, গোটা বাদাম, শুকনো খোলায় ভাজা, খালি কড়াইতে। কয়েকটা রসুনও দিয়েছি গোটা গোটা, না ছুলে ছাড়িয়ে, শুধু দেখে বুঝতে পারছো। আর দিয়েছি চাল ভাজা, বাসমতি চাল ভাজা। হ্যাঁ, বাসমতি হয়েছে কিন্তু ভাঙা চালের মতন হয়েছে, কারণ আমি এত কষ্ট করে কিন্তু সেই রকম বড় বড় আর হলো না, ছোট ছোট হয়ে গেছে। দেখেছো বাদাম ছোলা আর চাল ভাজাটা, তো ভীষণ সুন্দর। তোমরা যদি খাও না, আর যদি কেউ লঙ্কা খেতে চাও ঝাল ঝাল, তারা কাঁচা লঙ্কা খেতে পারো। আমি কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, যদি লাগে, যাদের প্রয়োজন কাঁচা লঙ্কা খেতে পারো। তো আমি নিয়ে এসেছি যদি কেউ খায়। তো যদিও লাগবে না, আমার ছেলে আছে। তো আমরা সবাই এটা খাবো। জানো তো, আমরা সনাতন ধর্মীদের বাড়িতে চৈত্র মাসের সংক্রান্তিতে পুজো হয়। চাল ছোলা মটর ভুট্টা গম সবগুলো ভেজে একটা ছাতু তৈরি করা হয়, সেই ছাতুটা দিয়ে তরমুজ দিয়ে পুজো হয়। প্রত্যেকটা গ্রামের বাড়িতে বলো, আমাদের সনাতন ধর্মীরা করে এটা। তো তখন মাকে দেখতাম এত সুন্দর করতো, কিন্তু আমি করতে গেলাম হলোই না। যদিও আমি চোখে দেখেছি, কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম করেছি। তো তো কোনো ভাবিনি এরকম করব, তো হয়ে গেছে, ভীষণই ভালো লাগছে দেখে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কখনো খেতে ইচ্ছা করলে, ভীষণ ভালো লাগে, দারুণ একটা রেসিপি। খেয়ে দেখো, তারপর আমাকে